যুদ্ধ শেষের কুরুক্ষেত্র, ভাঙা রথ, ভস্ম, বাতাসের শোক। গান্ধারী শোকে কাতর। তিনি বললেন, শ্রীকৃষ্ণ, তুমি চাইলে এই রক্তপাত থামাতে পারতে। আজ আমার শত পুত্র মাটির নিচে, যেমন আমার বংশ নিঃশেষ হয়েছে, একদিন তোমার যাদব বংশ এইভাবে একই পরিণতি ভোগ করবে। তখন শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন, বললেন, মা, তোমার শোক সত্য, কিন্তু যা ঘটছে তা ধর্মের চক্র। সময়ই প্রতিটি ঘটনার বিচারক। গান্ধারীর অভিশাপে আকাশ অন্ধকার হয়, চারিদিক আচ্ছন্ন হয়ে যায় কালো মেঘে। দ্বারকা আলো ঝলমলে শহর, কিন্তু সেই যে অভিশাপ নেমে আসে শ্রীকৃষ্ণের দ্বারকার উপর। কারণ দ্বারকার মানুষ বদলে যেতে শুরু করছে। অহংকার, মদ, হিংসা সব কিছুতে দ্বারকা ছেয়ে যাচ্ছে। যাদবরা প্রভাসে সমবেত। মদ্যপ অবস্থায় হঠাৎ ভয়ানক ঝগড়া, একজন আরেকজনকে অস্ত্র দিয়ে আক্রমণ করছে। যদুবংশ সত্যি আর রক্ষা পেল না। যাদের রক্ষা করতে শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন, এবার তাঁরাই পৃথিবীর ভার হয়ে উঠল। অল্প সময়ে পুরো যাদব বংশ ধ্বংস হয়ে গেল। দূর থেকে শ্রীকৃষ্ণ সব দেখছেন। মৃদু দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, সময়ের নিয়ম মেনে চক্র পূর্ণ হলো। ওইদিকে সমুদ্র তটে বলরামও পদ্মাসনে বসে আছেন, চোখ বন্ধ করে প্রাণ যোগে মহাপ্রস্থান। তার দেহ থেকে বিশাল নাগরূপ বেরিয়ে আকাশে মিলিয়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণের চোখ তখন ভিজে। তিনি বললেন, ভাই, এবার আমার সময়ও ঘনিয়ে এলো। কারণ শ্রীকৃষ্ণের দ্বারকা জলের তলায়। বলরামও মহাপ্রস্থান করলেন। সন্ধ্যার আলো, বাতাসে নির্জনতা। ধীরে ধীরে শ্রীকৃষ্ণ বনের দিকে এগোচ্ছেন। মাথায় ময়ূর পুচ্ছ নেই, হাতে বাঁশিও নেই। আজ তিনি আর রাজা নন, আজ তিনি মহাপ্রস্থানের একজন পথিক। একটি বটগাছের নিচে তিনি বসলেন, ডান পায়ে বাঁ পা তুলে ধ্যানমগ্ন হলেন। শিকারী জরা তখন দূর থেকে শ্রীকৃষ্ণের এই পায়ের আঙুল দেখে ভুল বুঝলেন, ভাবলেন তা বোধহয় হরিণের চোখ। তিনি তীর ছুঁড়ে মারলেন। তীরবিদ্ধ হলো শ্রীকৃষ্ণের পায়ে। জরা দৌড়ে আসলেন, অবাক হয়ে গেলেন শ্রীকৃষ্ণের পায়ের তীরবিদ্ধ দেখে। প্রভু, আমি আপনাকে চিনতে পারিনি, আমাকে ক্ষমা করুন। শ্রীকৃষ্ণ তার মাথায় হাত রাখলেন, বললেন, তুমি তো দোষী নও, সময়ই তোমাকে আমার মৃত্যুর মাধ্যম করেছে। তুমি চিন্তা করো না। শ্রীকৃষ্ণের দেহ লীন হতে শুরু করে, শরীরের আলোর স্রোতে বিলীন হয়ে যাচ্ছে। শরীর ছিল নশ্বর, কিন্তু শ্রীকৃষ্ণ তো চিরন্তন। বলা হয় শ্রীকৃষ্ণের হৃদয় ধ্বংস হয়নি। সমস্ত লীলা শেষে সেই হৃদয় অনল স্পর্শী অবস্থায় অবিকৃত থাকলো। ঋষিরা সেটিকে দেবত্বের প্রতীক হিসাবে সংরক্ষণ করলেন। এটাই পরবর্তীতে নবকলেবরের সময় জগন্নাথ দেবের দারু মূর্তি তৈরিতে ব্রহ্ম পদার্থ হিসাবে প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ শ্রীকৃষ্ণ শেষ হননি, শুধুমাত্র শ্রীকৃষ্ণ অন্য রূপে প্রতিষ্ঠিত হলেন। নবীন কাঠের মূর্তিতে ঋষিরা সেই শাশ্বত হৃদয় স্থাপন করলেন। মূর্তি প্রাণ পায়। আকাশে বাজে শঙ্খধ্বনি, সমুদ্র থেকে বাতাস বয়ে আসে। যার শরীর লীলা শেষ করে বিলীন হয়েছিল, তার হৃদয়ে চিরন্তন হয়ে উঠল জগন্নাথের রূপে। এই জন্যই জগন্নাথ দেব হলেন শ্রীকৃষ্ণের নতুন রূপ। রাধে রাধে। শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকলে, আমাদের সনাতন ধর্মকে ভালোবেসে থাকলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। রাধে রাধে।